একাদশ পর্ব। ঠাকুরের দোল উৎসব বৃন্দাবনের জননী খুব ঘটা করিয়া সম্পন্ন করিতেন। কাল তাহা সমাধা হইয়া গিয়াছিল। আজ সকালে বৃন্দাবন অত্যন্ত শ্রান্তিবশত তখনও শয্যা ত্যাগ করে নাই। মা ঘরের বাহির হইতে ডাকিয়া কহিলেন, বৃন্দাবন, একবার ওঠ দেখি বাবা। জননীর ব্যাকুল কণ্ঠস্বরে বৃন্দাবন ধরফর করিয়া উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিল, কেন মা? মা দ্বার ঠেলিয়া ভিতরে আসিয়া বলিলেন, আমি তো চিনি নে বাছা, তোর পাঠশালার একটি ছাত্র বাইরে বসে বড় কাঁদছে। তার বাপ নাকি ভেদ বমি হয়ে আর উঠতে পারছে না। বৃন্দাবন ঊর্ধ্বশ্বাসে বাহিরে আসিয়া দাঁড়াইতেই শিবু গোয়ালের ছেলে কাঁদিয়া উঠিল। পণ্ডিত মশাই, বাবা আর চেয়েও দেখছে না, কথাও বলছে না। বৃন্দাবন সস্নেহে তাহার চোখ মুছাইয়া দিয়া হাত ধরিয়া তাহাদের বাটিতে আসিয়া উপস্থিত হইল। শিবুর তখন শেষ সময়। প্রতি বৎসর এই সময়টায় ওলা ওঠার প্রাদুর্ভাব হয়। এ বৎসর এই প্রথম। কাল সন্ধ্যা রাত্রেই শিবু রোগে আক্রান্ত হইয়া বিনা চিকিৎসায় এতক্ষণ পর্যন্ত টিকিয়াছিল। বৃন্দাবন আসিবার ঘণ্টাখানেক পরেই দেহত্যাগ করিল। বাংলাদেশের প্রায় প্রতি গ্রামেই যেমন আপনা আপনি শিক্ষিত এক আধজন ডাক্তার বাস করেন, এ গ্রামেও গোপাল ডাক্তার ছিলেন। কাল রাত্রে তাহাকে ডাকিতে যাওয়া হয়। কলেরা শুনিয়া তিনি 2 টাকা ভিজিট নগদ প্রার্থনা করেন। কারণ দীর্ঘ অভিজ্ঞতার ফলে তিনি ঠিক জানিতেন, ধারে কারবার করিলে এসব রোগে তাহার ঔষধ খাইয়া ছোট লোকগুলি পরদিন ভিজিট বুঝাইয়া দিবার জন্য বাঁচিয়া থাকে না। শিবুর স্ত্রীও অত রাত্রে নগদ টাকা সংগ্রহ করিতে না পারিয়া নিরুপায় হইয়া নুন জল খাওয়াইয়া স্বামীর শেষ চিকিৎসা সমাধা করিয়া সারা রাত্রি শিয়রে বসিয়া মা শীতলার কৃপা প্রার্থনা করে। তারপর সকালবেলা এই। বৃন্দাবন বড়লোক, এ গ্রামে তাহাকে সবাই মান্য করিত। মৃত স্বামীর গতি করিয়া দিবার জন্য শিবুর সদ্য বিধবা তাহার পায়ের কাছে কাঁদিয়া পড়িল। শিবুর সম্বলের মধ্যে ছিল তাহার অনশন ও অর্ধাসন ক্লিষ্ট হাত দুখানি এবং 2টি গাভী। তাহারই একটিকে বন্ধক রাখিয়া এ বিপদে উদ্ধার করিতে হইবে। কোনো কিছু বন্ধক না রাখিয়াও বৃন্দাবন তাহার জীবনে এমন অনেক গতি করিয়াছে। শিবুরও গতি করিয়া অপরাহ্ন বেলায় ঘরে ফিরিয়া আসিল। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল। তখনও বৃন্দাবন চণ্ডীমণ্ডপের বারান্দায় একটা মাদুর পাতিয়া চোখ বুজিয়া শুইয়াছিল। সহসা পদশব্দ শুনিয়া চাহিয়া দেখিল, মৃত শিবুর সেই ছেলেটি আসিয়া দাঁড়াইয়াছে। আয় বোস ষষ্ঠীচরণ, বলিয়া বৃন্দাবন উঠিয়া বসিল। ছেলেটি বার 2 ঠোঁট ফুলাইয়া পণ্ডিত মশাই বলিয়াই কাঁদিয়া ফেলিল। সদ্য পিতৃহীন শিশুকে বৃন্দাবন কাছে টানিয়া লইতেই সে কাঁদিতে কাঁদিতে কহিল, কেষ্টাও বমি করছে। কেষ্টা তাহার ছোট ভাই, সেও মাঝে মাঝে দাদার সহিত পাঠশালে লিখিতে আসিত। আজ রাত্রে গোপাল ডাক্তার ভিজিটের টাকা আদায় না করিয়াই বৃন্দাবনের সহিত কেষ্টাকে দেখিতে আসিলেন। তাহার নাড়ি দেখিলেন, জীব দেখিলেন, ঔষধ দিলেন, কিন্তু অবাধ্য কেষ্টা মায়ের বুক ফাটা কান্না, চিকিৎসকের মর্যাদা কিছুই গ্রাহ্য করিল না। রাত্রি ভোর না হতেই গোপাল ডাক্তারের বিশ্ববিশ্রুত হাত যশ খারাপ করিয়া বাপের কাছে চলিয়া গেল। মৃত পুত্র ক্রোড়ে করিয়া সদ্য বিধবা জননীর মর্মান্তিক বিলাপে বৃন্দাবনের বুকের ভিতরটা ছিঁড়িয়া যাইতে লাগিল। তাহার নিজের ছেলে আছে, সে আর সহ্য করিতে না পারিয়া ঘরে পলাইয়া আসিয়া চরণকে প্রাণপণে বুকে চাপিয়া কাঁদিতে লাগিল। নিজের অন্তরের মধ্যে চাহিয়া সহস্রবার মনে মনে বলিল, মানুষের দোষের শাস্তি আর যা ইচ্ছে হয় দিও ভগবান, শুধু এই শাস্তি দিও না। জানি না এ প্রার্থনা জগদীশ্বর শুনিতে পাইলেন কিনা, কিন্তু নিজে আজ সে নিঃসংশয় অনুভব করিল, এ আঘাত সহ্য করিবার শক্তি আর যাহারই থাক তাহার নাই। ইহার পরদিন 2-3 দিন নির্বিঘ্নে কাটিল, কিন্তু তৃতীয় দিবসে শোনা গেল তাহাদের প্রতিবেশী রসিক ময়রা স্ত্রী ওলা উঠায় মরমর হইয়াছে। মা দেখিতে গিয়াছিলেন। বেলা 10টার সময় তিনি চোখ মুছিতে মুছিতে ফিরিয়া আসিলেন এবং ঘণ্টাখানেক পরে আর্তক্রন্দনের রোলে বুঝিতে পারা গেল
রসিকের স্ত্রী ছোট ছোট 4-5টি ছেলে মেয়ে রাখিয়া ইহলোক ত্যাগ করিয়া প্রস্থান করিল। এইবার গ্রামে মহামারী শুরু হইয়া গেল। যাহার পলাইবার স্থান ছিল সে পলাইল, অধিকাংশেরই ছিল না। তাহারা ভীত শুষ্ক মুখে সাহস টানিয়া আনিয়া কহিল, অন্ন জল ফুরাইলেই যাইতে হইবে, পলাইয়া কি করিব? বৃন্দাবনের বাড়ির সম্মুখ দিয়াই গ্রামের বড় পথ। তথায় যখন তখন ভয়ঙ্কর হরিধ্বনিতে ক্রমাগতই জানা যাইতে লাগিল, ইহাদের অনেকেরই অন্ন জল প্রতিনিয়তই নিঃশেষ হইতেছে। আশপাশের গ্রামেও 2-1টা মৃত্যু শোনা যাইতে লাগিল বটে, কিন্তু বারলের অবস্থা প্রতি মুহূর্তেই ভীষণ হইতে ভীষণতর হইয়া উঠিতে লাগিল। ইহার প্রধান কারণ, গ্রামের অবস্থা অন্যান্য বিষয় ভালো হইলেও পানীয় জলের কিছুমাত্র বন্দোবস্ত ছিল না। নদী নাই। যে 2-4টা পুষ্করিণী পূর্বে উত্তম ছিল, তাহাও সংস্কার অভাবে মজিয়া উঠিয়া প্রায় অব্যবহার্য হইয়া দাঁড়াইয়াছিল। অথচ কাহারও তাহাতে ভ্রুক্ষেপ মাত্র ছিল না। গ্রামবাসীদের অনেকেরই বিশ্বাস, জলের তৃষ্ণা নিবারণ ও আহার্য পাক করিবার ক্ষমতা থাকা পর্যন্ত তাহার ভালো মন্দের প্রতি চাহিবার আবশ্যকতা নাই। এদিকে গোপাল ডাক্তার ছাড়া আর চিকিৎসক নাই। তিনি গরিবের ঘরে যাইবার সময় পান না, অথচ মহামারী প্রতিদিন বাড়িয়াই চলিয়াছে। ক্রমশ এমন হইয়া উঠিল যে ঔষধপথ্য তো দূরের কথা, মৃতদেহের সৎকার করাও দুঃসাধ্য হইয়া দাঁড়াইল। শুধু বৃন্দাবনের পাড়াটা তখনও নিরাপদ ছিল। রসিকের স্ত্রীর মৃত্যু ব্যতীত এই 5-7টা বাটিতে তখনও মৃত্যু প্রবেশ করে নাই। বৃন্দাবনের পিতা নিজেদের ব্যবহারের নিমিত্ত যে পুষ্করিণী প্রতিষ্ঠা করিয়া গিয়াছিলেন, তাহার জল তখনও দুষ্ট হয় নাই। প্রতিবেশী গৃহস্থেরা এই পানীয় ব্যবহার করিয়াই সম্ভবত এখনও মৃত্যু এড়াইয়াছিল। কিন্তু প্রতিদিন বৃন্দাবন শুকাইয়া উঠিতে লাগিল। ছেলের মুখের পানে চাহিলেই তাহার বুকের রক্ত তোলপাড় করিয়া ওঠে। কেবলই মনে হয় অলক্ষ্যে অভেদ্য অন্তরায় তাহাদের পিতা পুত্রের মাঝখানে প্রতি মুহূর্তেই উচ্চতর হইয়া উঠিতেছে। তাহার সে সাহস আর নাই। রোগ ও মৃত্যু শুনিলেই চমকাইয়া ওঠে। ডাকিতে আসিলে যায় বটে, কিন্তু তাহার প্রতি পদক্ষেপ বিচারালয়ের অভিমুখে অপরাধীর চলনের মতো দেখায়। শুধু তাহার চিরদিনের অভ্যাসই তাহাকে যেন টানিয়া বাঁধিয়া লইয়া যায়। মৃতদেহ সৎকার করিয়া ঘরে ফিরিয়া চরণকে কাছে ডাকিতে, তাহাকে স্পর্শ করিতে তাহার সর্বাঙ্গ কাঁপিয়া ওঠে। কেবলই মনে হয় অজ্ঞাত সারে কোনো সংক্রামক বীজ বুঝি একমাত্র বংশধরের দেহে সে পরিব্যাপ্ত করিয়া দিতেছে। কি করিয়া যে তাহাকে বাহিরের সর্বপ্রকার সংস্রব হইতে, রোগ হইতে, মরণ হইতে আড়াল করিয়া রাখিবে, ইহাই তাহার একমাত্র চিন্তা। পাঠশালা আপনা আপনি বন্ধ হইয়া গিয়াছে। চরণের মুখের দিকে চাহিয়া ইহাও তাহাকে ক্লিষ্ট করে নাই। কিছুদিন হইতে তাহার খাওয়া পড়া শোয়া সমস্ত নিজের হাতে লইয়াছিল। এ বিষয় মাকেও যেন সে সর্বান্তঃকরণে বিশ্বাস করিতে পারিতেছিল না। এমনই সময় একদিন মায়ের মুখে সংবাদ পাইল, তাহাদের প্রতিবেশী তারিণী মুখুজ্জের ছোট ছেলে রোগে আক্রান্ত হইয়াছে। খবর শুনিয়া তাহার মুখ কালি বর্ণ হইয়া গেল। মা তাহা লক্ষ্য করিয়া বলিলেন, আর না বাবা, এবার চরণকে নিয়ে তুই বাইরে যা। বৃন্দাবন ছল ছল চক্ষে বলিল, মা তুমিও চলো। মা আশ্চর্য হইয়া বলিলেন, আমার ঠাকুর ঘর ফেলে রেখে? বৃন্দাবন কহিল, পুরুত ঠাকুরের উপর ভার দিয়ে চলো। মা অধিকতর বিস্মিত হইয়া বলিলেন, আমার ঠাকুরের ভার অপরে নেবে আর আমি পালিয়ে যাব? বৃন্দাবন লজ্জিত হইয়া বলিল, তা নয় মা, তোমার ভার তোমারই রইল, শুধু 2 দিন পরে ফিরে এসে তুলে নিও। মা দৃঢ়ভাবে মাথা নাড়িয়া বলিলেন, তা হয় না বৃন্দাবন, আমার শাশুড়ি ঠাকুরন এ ভার আমাকে দিয়ে গেছেন। আমিও যদি কখনো তেমন করে দিতে পারি তবেই দেব, না হলে আমারই মাথায় থাক, কিন্তু তোরা যা। বৃন্দাবন উদ্বিগ্ন মুখে কহিল, এই সময় কি করে তোমাকে একা রেখে যাব মা? ধরো যদি। মা একটু হাসিলেন, বলিলেন, সে তো সুসময় বাবা, তখন জানবো আমার কাজ শেষ হয়েছে। ঠাকুর তাঁর ভার অপরকে দিতে চান, তাই হোক বৃন্দাবন, আমার আশীর্বাদ নিয়ে তোরা নির্ভয়ে যা।
আমি আমার ঠাকুর ঘর নিয়ে স্বচ্ছন্দে থাকতে পারব। জননীর অবিচলিত কণ্ঠস্বরে অন্যত্র পলাইবার আশা বৃন্দাবনের তিরোহিত হইয়া গেল। কয়েক মুহূর্ত ভাবিয়া লইয়া সেও দৃঢ়স্বরে কহিল, তাহলে আমারও যাওয়া হবে না। তোমার ঠাকুর আছেন, আমারও মা আছেন। নিজের জন্য আমি এতটুকু ভয় পাইনি মা, শুধু চরণের মুখের দিকে চাইলেই আমি থাকতে পারি না। কিন্তু যাওয়া যখন কোনো মতেই হতে পারে না, তখন আজ থেকে তাকে ঠাকুরের পায়ে সঁপে দিয়েই নিশ্চিত হয়ে নির্ভয়ে থাকব। এখন থেকে আর তুমি আমার শুকনো মুখ দেখতে পাবে না মা। তারিণী মুখুজ্জের ছোট ছেলে মরিয়াছে। পরদিন সকালবেলা বৃন্দাবন কি কাজে ওই দিক দিয়া আসিতেছিল, দেখিতে পাইল তাহাদের পুকুরের ঘাটের উপরেই একটি স্ত্রীলোক কতগুলি কাপড় চোপড় কাচিতেছে। কতক কাঁচা হইয়াছে, কতক তখনও বাকি আছে। বস্ত্রখণ্ডগুলির চেহারা দেখিয়াই বৃন্দাবন শিহরিয়া উঠিল। নিকটে আসিয়া ক্রুদ্ধস্বরে কহিল, মরার কাপড় চোপড় কি বলে আপনি পুকুরে পরিষ্কার করছেন? স্ত্রীলোকটি ঘোমটার ভিতর হইতে কি বলিল তাহা বোঝা গেল না। বৃন্দাবন বলিল, যতটা অন্যায় করেছেন তার তো আর উপায় নেই, কিন্তু আর ধোবেন না, উঠে যান। সে পরিষ্কৃত অপরিষ্কৃত বস্ত্রগুলি তুলিয়া লইয়া গেল। বৃন্দাবন জলের দিকে চাহিয়া কিছুক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া উঠিয়া আসিতেছিল। দেখিল তারিণী দ্রুত পদে এই দিকে আসিতেছে। একে পুত্রশোকে কাতর, তাহাতে এই অপমান। আসিয়াই পাগলের মতো চোখ মুখ করিয়া বলিল, তুমি নাকি আমার বাড়ির লোককে পুকুরে নামতে দাওনি? বৃন্দাবন কহিল, তা নয়, আমি কাপড় ধুতে মানা করেছি। তারিণী চেঁচাইয়া উঠিল, বলিল, কোথায় ধোবে? থাকবো বারলে, ধুতে যাব বন্দিবাটিতে? উচ্ছন্ন যাবি বৃন্দাবন, উচ্ছন্ন যাবি। ছোট লোক হয়ে পয়সার জোরে ব্রাহ্মণকে কষ্ট দিলে নির্বংশ হবি। বৃন্দাবনের বুকের ভিতর ধড়াস করিয়া উঠিল, কিন্তু চেঁচামেচি করা, কলহ করা তাহার স্বভাব নয়। তাই আত্মসংবরণ করিয়া শান্তভাবে কহিল, আমি একা উচ্ছন্ন যাই, তত ক্ষতি নাই, কিন্তু আপনি সমস্ত পাড়াটা যে উচ্ছন্ন দেবার আয়োজন করেছেন। গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, শুধু পাড়াটা ভালো আছে, তাও আপনি থাকতে দেবেন না? ব্রাহ্মণ উদ্ধতভাবে প্রশ্ন করিল, চিরকাল মানুষ পুকুরে কাপড় চোপড় কাচে না তো কি তোমার মাথার উপর কাচে বাপু? বৃন্দাবন দৃঢ়ভাবে জবাব দিল, এ পুকুর আমার। আপনি নিষেধ যদি না শোনেন, আপনার বাড়ির কোনো লোককে আমি পুকুরে নামতে দেব না। নামতে দিবি নে তো আমরা যাব কোথায় বলে দে। বৃন্দাবন কহিল, এখান থেকে শুধু ব্যবহারের জল নিতে পারেন। কাপড় চোপড় ধুতে হলে মাঠের ধারের ডোবাতে গিয়ে ধুতে হবে। তারিণী মুখ বিকৃত করিয়া কহিল, ছোট লোক হয়ে এত বড় মুখ! তুই বলিস মেয়েরা মাঠে যাবে কাপড় ধুতে? একলা আমার বাড়িতেই বিপদ ঢোকেনি রে, তোর বাড়িতেও ঢুকবে। বৃন্দাবন তেমনই শান্ত অথচ দৃঢ়ভাবে জবাব দিল, আমি মেয়েদের যেতে বলিনি। আপনার ঘরে যখন দাসী চাকর নেই, তখন মানুষ অন্ত নিজে গিয়ে ধুয়ে আনুন। আপনি এখন শোকে কাতর, আপনাকে শক্ত কথা বলা আমার অভিপ্রায় নয়, কিন্তু হাজার অভিসম্পাদ দিলেও আমি পুকুরের জল নষ্ট করতে দেব না। বলিয়া আর কোনো তর্কাতর্কির অপেক্ষা না করিয়া বাড়ি চলিয়া গেল। মিনিট 10 পরে ঘোষাল মহাশয় আসিয়া সদরে ডাকাডাকি করিতে লাগিলেন। ইনি তারিণীর আত্মীয়। বৃন্দাবন বাহিরে আসিতেই বলিলেন, হ্যাঁ বাপু বৃন্দাবন, তোমাকে সবাই সৎ ছেলে বলেই জানে। এ কি ব্যবহার তোমার? ব্রাহ্মণ পুত্র শোকে মারা যাচ্ছে, তার উপর তুমি তাদের পুকুর বন্ধ করে দিয়েছ নাকি? বৃন্দাবন কহিল, ময়লা কাপড় ধোয়া বন্ধ করেছি, জল তোলা বন্ধ করিনি। ভালো করনি বাপু। আচ্ছা আমি বলে দিচ্ছি, তোমার মান্য রেখে ঘাটের ওপর না ধুয়ে একটু তফাতে ধোবে। বৃন্দাবন জবাব দিল, এই পুকুরটি মাত্র সমস্ত গ্রামের সম্বল, কিছুতেই আমি এমন দুঃসময় এর জল নষ্ট হতে দেব না। বিজ্ঞ ঘোষাল মহাশয় রুষ্ট হইয়া বলিলেন, এ তোমার অন্যায় জিদ বৃন্দাবন। শাস্ত্রমতে প্রতিষ্ঠা করা পুষ্করিণীর জল কিছুতেই অপবিত্র বা কলুষিত হয় না। দুপাতা ইংরাজি পড়ে শাস্ত্র বিশ্বাস না করলে চলবে কেন বাপু? বৃন্দাবন এক কথা 100 বার বলিতে পরিশ্রান্ত হইয়া উঠিয়াছিল। বিরক্ত হইয়া বলিল, শাস্ত্র আমি বিশ্বাস করি, কিন্তু আপনাদের মন গড়া শাস্ত্র মানি নে।
যা বলেছি তাই হবে। আমি ওর জলে ময়লা ধুতে দেব না। আর কেউ মরলে ও সব পুড়িয়ে ফেলতো, কিন্তু আপনারা যখন সে মায়া ত্যাগ করতে পারবেন না, তখন মাঠের ডোবা থেকে পরিষ্কার করে আনুন। আমার পুকুরে ওসব চলবে না বলিয়া ভিতরে চলিয়া গেল। শাস্ত্রজ্ঞানী ঘোষাল মহাশয় বৃন্দাবনের সর্বনাশ কামনা করিতে করিতে চলিয়া গেলেন। কিন্তু বৃন্দাবন ঠিক জানিত এইখানে ইহার শেষ নয়, তাই সে একটা লোককে পুষ্করিণীর জল পাহারা দিবার জন্য পাঠাইয়া দিল। লোকটা সমস্ত দিনের পর রাত্রি 9টার সময় আসিয়া সংবাদ দিল, পুকুরের জলে কাপড় কাচা হইতেছে এবং তারিণী মুখুজ্জে কিছুতেই নিষেধ শুনিতেছেন না। বৃন্দাবন ছুটিয়া গিয়া দেখিল, তারিণীর বিধবা কন্যা বালিশের ওয়ার, বিছানার চাদর, ছোট বড় অনেকগুলি বস্ত্রখণ্ড জলে কাচিয়া জলের উপরেই সেগুলি নিংড়াইয়া লইতেছে। তারিণী নিজে দাঁড়াইয়া আছে। ইতি পণ্ডিত মশাই উপন্যাসের 11 পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।